আসসালামু আলাইকুম। শীতের দিনে রাতের বেলা হাঁসের মাংস রান্না করার প্রস্তুতি নিচ্ছি। এক তো শীতের দিন, আর দ্বিতীয় হচ্ছে তার মধ্যে যদি হয় হাঁস ভুনা। ইনশাল্লাহ আজকে হাঁসের মাংস রান্না করব। রান্না করার অভিজ্ঞতা আগে থেকে আছে, টুকটাক রান্না করি। দেশে গিয়েছিলাম মতো, তাই হাঁস দিয়ে দিয়েছে ঢাকা আসার সময়। আজকে সেই হাঁসই ভুনা করব, সাথে পোলাও রান্না করব, রুটিও আছে। ইনশাল্লাহ ভালো একটা ডিনার হবে। তো চলুন হাঁস রান্না করি, আর ফাঁকে ফাঁকে কীভাবে রান্না করি, কী কী আছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। কী কী মশলা নিয়েছি: পেঁয়াজ বাটা নিয়েছি, পেঁয়াজ কুচি কুচি করে কাটা, সেটা আদা বাটা আছে, কাঁচামরিচ আছে, শেষে একটু টমেটো দেবো যাতে একটু রেড কালার হয়। আর স্পেশালি হচ্ছে রান্নাটা হবে সরিষার তেল দিয়ে, একদম এই যে ঘানিতে বাঙানো সরিষার তেল নিয়ে আসে। শেষে আলু দিব, নতুন আলু। মশলা আছে ধনিয়ার গুঁড়া, তারপরে লবণ, মরিচের গুঁড়া আছে, হলুদ আছে। চলুন তাহলে শুরু করা যাক। বিসমিল্লাহ বিসমিল্লাহ। চুলাটা অন করে দিলাম। চুলার কড়াইটা গরম হিট হইলে সরিষা তেল দিয়ে দিব। এই যে সরিষা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতরে। তেলটা একটু গরম হলে পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বাদামি কালার হলে বাকি, তারপর সেটার ভিতরে পেঁয়াজ বাটা যেটা আছে সেটা দিয়ে দিব, তারপর আদা বাটাটা দিয়ে দিব। মাংসটা আবার একটু দেখাই, খুব সুন্দর। একটা বিষয় হচ্ছে, রান্না করতেছি ওই বারান্দাতে, সিলিন্ডার গ্যাসে, লাইনের যে গ্যাস সেটা নাই, সেই গ্যাস আছে রাত 12:30 বা 1টার দিকে। এই জন্য বারান্দায় কোনোরকম সিলিন্ডার বসায় নিছি, সেটাতেই রান্না করতেছি। কিচেনে হয়তো ভালো হইতো, বড় খোলামেলা পরিবেশ, সব কিছু হয়েছে, রান্না করা যায়। যাই হোক, পেস্ট একটু ভাজির পরে আদা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। সুন্দর একটি কালার। এখন হলুদ এবং মরিচের গুঁড়োটা দিব, তারপর একটু হালকা পানি দিয়ে কষায় নিয়ে সে মাংসটাকে ভালো করে কষাতে হবে। এবার মশলা দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। কি সুন্দর একটি কালার চলে আসছে। ভালো মতো কষানো হলে তারপর মাংসটা দিয়ে ভালো করে মাংসটাকে কষায় দিতে হবে। মশলাটা ভালোই হয়েছে। এবার হাঁসের মাংসটা দিয়ে দেওয়া যায়। বিসমিল্লাহ। সবগুলো মাংস দিয়ে দিলাম। সব মাংস দিয়ে লড়া দিয়ে এবার ঢেকে দিতে হবে। ঢাকনা লাগিয়ে দিলাম। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই ক্লোজ। তারপর সিদ্ধ হলে নেক্সট আরেকটা হবে ভিডিও। ধন্যবাদ সবাইকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কালার চলে আসছে। মাংস প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আর রাতের বেলা রান্না করি তো, এই জন্য ওই কালারটা হয়তো স্কিনে ওইভাবে বোঝা যায় না। বাস্তবে কালারটা আরও খুব সুন্দর। আর আমি রান্নাতে আরেকটা জিনিস ইউজ করেছি, যে সসটা ইউজ না করে টমেটোটা দিয়ে দিয়েছি আগেই। টমেটোটা সসের কাজও করেছে, আর সুন্দর একটা কালারও তৈরি হয়েছে, এবং খাবারের স্বাদ আরও অনেক গুণ বেড়ে গেছে। একটু মোটা হলে তারপরে যে
আলু আছে, আলুটা দিয়ে দিব। মাংসটা একটু সিদ্ধ হইলে। আর রুমের থেকে আমার ভাতিজা ডাকতেছে যে কাকা কখন হবে, যেভাবে গ্রান আসতেছে এবং এত সুন্দর রান্না, সে রুটি নিয়ে বসে আছে। আলুটা দিয়ে দিব। এই যে ভাতিজা গরম রুটি নিয়ে বসে আছে, অনেকগুলো রুটি আছে, আপনারা আসলেও খেতে পারবেন, অনেক রুটি। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর খাওয়া দাওয়া হবে আজকে। জাযাকাল্লাহ। মাংস প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আপনাদেরকে যদি একটু দেখাই, দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর কালার। এবার সম্ভবত আলুটা দিয়ে দেওয়া যায়। দিয়ে দিচ্ছি। এবার আলু দিয়ে দিয়েছি মাংসের ভিতরে, ঢেকে দিব। দুটো কষানো হয়ে গেলে মাংস সিদ্ধ হয়ে যাবে, তারপর ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে শেয়ার দিবেন, পরামর্শ থাকলে দিতে পারেন। সবার দাওয়াত রইল, কালকে পর্যন্ত আছে, থাকবে এই তরকারি, আসলে খেতে পারবেন। অথবা আপনারা হাঁস কিনে আমাকে ইনভাইট করতে পারেন, সুন্দর করে রান্না করে দিতে পারবো আশা করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।